সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে। কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন। আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে, আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না। আমরা তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ, পার্টির 2 জিএস এমএলএ আছেন, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন, তারা সমগ্র বিধানসভাতে আগামী 2 দিন 13 এবং 17 ডিসকাশনে আমরা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব। বাকিটা 17 তারিখে এলওপি বলবেন, চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন, সেদিন আপনারা বাকিটা বুঝতে পারবেন।